যে 75 লক্ষ গ্রাহক আছে, গ্রাহককে বাংলাদেশে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। আর বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে প্রায় 6 বছর। বাংলাদেশের প্রবেশ বিশ্বমানের 26টি ল্যাব এবং রিসার্চ প্ল্যান্ট রয়েছে এবং আপনারা এখানে গভর্নমেন্টের অ্যাপ্রুভালটা দেখতে পাচ্ছেন। আর এই প্রতিষ্ঠানটি হচ্ছে আইএসও সনদপ্রাপ্ত এবং গ্লোবালি সনদপ্রাপ্ত। বাংলাদেশের এটাকে কোয়ালিটি কন্ট্রোল করতে হচ্ছে সিএনসি। আপনারা পুরো বাংলাদেশে কি কি সুবিধাগুলো পাবেন আমি জাস্ট সংক্ষেপে একটু আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের সময় থেকে আমাদের সাথে সময় শেয়ার করার জন্য। প্রথমত আপনারা ডায়াগনস্টিক সার্ভিসটি পাবেন, যে টেস্টটি বাংলাদেশে প্রস্তুত করবেন সেই টেস্টটি যদি আপনি দেশে বাইরে করতে যান সেম রিপোর্টে আসবে, কারণ এই জায়গাটাই কোয়ালিটি কন্ট্রোল করতেছে সিএনসি। এছাড়া আপনারা ডক্টর কনসাল্ট পাবেন এবং হিউম্যানের যতগুলো ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনগুলো হচ্ছে আপনারা প্রো বাংলাদেশে পেয়ে যাবেন। আমি জাস্ট সংক্ষেপে দুইটা ভ্যাকসিনের সাথে একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। দুইটা ভ্যাকসিন একটু সময় উপযোগী ভ্যাকসিন। প্রথমত আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার ব্র্যান্ডিং হচ্ছে ইনফ্লুভ্যাক্স ডেল্টা। দেখবেন আমাদের পরিবারের মাঝে অনেকের অ্যাজমা আছে, কোল্ড অ্যালার্জি আছে, সিওপিডি পেশেন্ট আছে। তো এই পেশেন্টরা কিন্তু আবহাওয়া চেঞ্জের সাথে সাথে তারা খুব দ্রুত অ্যাটাক হয়ে যায়, তখন তাদেরকে একজন ডক্টরের কাছে নিয়ে যেতে হয়, হাই অ্যান্টিবায়োটিক ভালো লাগে, আবার কোনো পেশেন্টকে হাসপাতালে ভর্তি করা লাগে। তো এই ভ্যাকসিনটি আগে থেকে দেওয়া থাকলে তারা 80% যে কোনো ঠান্ডাজনিত প্রবলেম থেকে সুরক্ষিত থাকে। সেটা হতে পারে সোয়াইন ফ্লু, হতে পারে নিউমোনিয়া। আপনি ইউরোপের কোনো দেশে বসবাস করতে গেলে ভ্যাকসিনটি বাধ্যতামূলক এবং হজে গেলে দুইটা ভ্যাকসিন দিয়ে যেতে হবে। তার মধ্যে একটা যেটা না দিলে আপনাকে হজেও কিন্তু যেতে দিবে না। আর এই ভাইরাসটি হচ্ছে আমাদের ফুসফুসে অ্যাটাক করে ইনফেকশন তৈরি করে এবং আমরা 8 থেকে 10 দিন পরে সর্দি, কাশি, ঠান্ডা, জ্বরের এই সিমটমগুলো দেখা যায়। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে প্রত্যেক বছর 50 লক্ষ মানুষ এই মৌসুমী ইনফ্লুয়েঞ্জা দ্বারা আক্রান্ত হয় এবং এর মধ্যে থেকে 2.5 থেকে 5 লক্ষ লোক কিন্তু মৃত্যুবরণ করে। আর তাদের জন্য আক্রান্ত ঝুঁকি অনেক বেশি, যারা অ্যাজমা পেশেন্ট আছেন, কোল্ড অ্যালার্জির পেশেন্ট আছেন, সিওপিডি পেশেন্ট আছেন, যারা হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, লিভার সমস্যায় ভুগছেন, যাদের বয়স 5 বছরের নিচে, গর্ভবতী অবস্থায় 60 বছরের উপরে, আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের কিন্তু এই ফ্লু দ্বারা অ্যাটাক হওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেশি। তো এটা হচ্ছে 6 মাসের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে কেউ টিকাটি কাজ করতে পারে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এর ব্র্যান্ডিং হচ্ছে প্যাপিলোভ্যাক্স, যেটা জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন। বাংলাদেশে 5 কোটি নারী অলরেডি জরায়ু ক্যান্সারে পীড়িত আছে। পৃথিবীতে নারীর মৃত্যুর জন্য যতগুলো রোগ বা ক্যান্সার দায়ী তার মধ্যে কিন্তু এটা 4র্থ পজিশনে আছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আছে কিন্তু 2য় পজিশনে। আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু 9 থেকে 13 বছরের মেয়েদেরকে স্কুলগুলোতে কিন্তু এই ভ্যাকসিনটি ফ্রি অফ কস্টে প্রোভাইড করছে। আর যারা বড় আছেন 15 থেকে 35 থেকে 60 বছরের মধ্যে তাদেরকে নিজ খরচে বাইরে থেকে দিয়ে দিতে হবে 2 মাসে 2টা, আর 6 মাস পর একটা 3টা ডোজ দিলে একটা নারীর লাইফ নিশ্চিত থাকবে, তার লাইফে এই ক্যান্সার দেখা যাবে না। এই ভ্যাকসিনটি 2008 সালে পৃথিবীতে নোবেল পুরস্কার পেয়েছে 2টা কারণে। একটা কারণ হচ্ছে অন্যান্য ভ্যাকসিন দিতে গেলে যদি ওই ভ্যাকসিনের ভাইরাস উপস্থিতি আপনার বডি থেকে, তাহলে কিন্তু আপনি এই ভ্যাকসিনটি আর কালেক্ট করতে পারবেন না। কিন্তু এই ভ্যাকসিনের একটু ডিফারেন্স। আমি ধরে নিলাম যে কোনো নারী তার লাইফে কোনো সময় জানতে পারলো যে সে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা আক্রান্ত, বাট ক্যান্সার তৈরি হয়ে যায়, তখনও ভ্যাকসিনটি দিতে পারলে সেটা 100% কিউরেবল এবং লাইফ লং প্রোটেকশন করে দেবে, যেন ভবিষ্যতে এই ক্যান্সারটি তার লাইফে না আসে। অন্যান্য ভ্যাকসিন আপনাকে 99.5% কভারেজ দেবে। পৃথিবীতে অনলি ফর একটা মাত্র ভ্যাকসিন যেটা আপনাকে 100-এ 100 ডিপেন্ড করবে। সেখানে কিন্তু আপনার মা থাকতে পারে, মেয়ে থাকতে পারে, বোন থাকতে পারে। আপনি চাইলে একটা ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে একটা ক্যান্সারকে ডিপেন্ড করতে পারেন। এটা কিন্তু বিশাল ব্যাপার যে একটা ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে একটা ক্যান্সারকে আপনি নির্মূল করে ফেলতেছেন, যেটা 2 মাসে 2টা দিতে হবে, 6 মাস পর একটা 3টা ডোজ দিলে একটা নারীর লাইফ নিশ্চিত থাকবে এই ক্যান্সার থেকে। আর আমাদের একটি ফুড সাপ্লিমেন্টারি রয়েছে, যদি আপনাদের কারো ডায়াবেটিস থেকে থাকে বা বাড়িতে কারো ডায়াবেটিস আছে, যেগুলো ইনসুলিন দিচ্ছে, মেডিসিন খাচ্ছে, এই ইনসুলিন কিন্তু একসময় যা কাজ করবে না। তো এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্টারি, যেটা 7 থেকে 10 দিনের মধ্যে আপনার ডায়াবেটিস লেভেলটাকে 6 থেকে 7-এর মধ্যে নিয়ে যাবে। আর 3টা ডোজ আপনি কমপ্লিট করলে আপনার লাইফে ডায়াবেটিস আছে এটা আপনি বুঝতেই পারবেন না। এটা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে জাপানি ফর্মুলায় তৈরি, অলরেডি ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে গেছে। আপনাকে আর ইনসুলিন বা আদার্স কোনো মেডিসিন খেতে হবে। তো আপনাদের মাঝে পরিবারের মাঝে কারো ডায়াবেটিস থাকলে আপনারা চাইলে তাদেরকে এই প্রোডাক্টটি কালেক্ট করতে বলতে পারেন। আর এই প্রোগ্রাম শেষে আমরা আপনাদেরকে একটা কার্ড প্রোভাইড করবো, যে কার্ডের মাধ্যমে ভবিষ্যতে যদি কোনো প্যাথোলজিক্যাল টেস্টের দরকার হয় বাংলাদেশের 26টি পয়েন্ট থেকে আপনারা যে কোনো প্যাথোলজিক্যাল টেস্ট করিয়ে ফেলতে পারবেন 35% ডিসকাউন্ট। তো আমরা মূল আলোচনা থেকে চলে যাই। আজকের মূল আলোচনার বিষয়টা হচ্ছে রোগ বিস্তার নয়, রোগ প্রতিরোধ। কারণ আপনি যে কোনো জিনিসকে লালন পালন
হলে ভালো হতে পারে, এটা ভবিষ্যতে লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু ভালো নাও হতে পারে। আমার বিশ্বাস আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের সবার বয়স কিন্তু 30 বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছে। তো 30 বছরের পর থেকে আমাদের মানব দেহে কিন্তু রোগ জীবাণু মশা বাড়তে থাকে, আর 40 বছরের পর থেকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমতে থাকে, আর বাড়ার কিন্তু কোনো সুযোগ নাই। আর 30 বছরের পর থেকে কিন্তু রোগ অ্যাটাক করা কিন্তু শুরু হয়ে যায়। তো যাদের বয়স 30 বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছে আপনাদেরকে নিশ্চিত হতে হবে আপনার ভেতরের অর্গানগুলো কি অবস্থাতে আছে। কারণ 30 বছরের পর থেকে আমাদের দেশে যে ভাইটাল অর্গানগুলো ড্যামেজ হয় তার মধ্যে হার্ট আছে, লিভার আছে, কিডনি আছে, ডায়াবেটিস আছে। আপনি একটু চিন্তা করে দেখেন যে এই রোগগুলো কি আমাদের একদিন হচ্ছে না, আপনাকে কিন্তু 5 বছর 10 বছর কিন্তু সময় দিচ্ছে। কারণ আমরা কিন্তু রোগ না ধরতে পারলে কিন্তু কেউ ডক্টরের কাছে যায় না, আবার যখন ডক্টরের কাছে যায় তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়, কেউ ব্যাক করতে পারি কেউ ব্যাক করতে পারি না। তো আগামী 5 থেকে 10 বছর পরে আমরা কোনো রোগের দিকে যাচ্ছি কিনা এই তথ্যটা আমরা আগে থেকে বের করে ফেলতে হবে। সেটা কিভাবে? নিয়মিত কিছু প্রিভেনশন হেলথ চেকআপের মাধ্যমে, যে চেকআপটা কিন্তু বাইরে বের করতে কিন্তু একদম বাধ্যতামূলক ম্যান্ডেটরি। যদি আপনাদের কেউ বাইরে কনফার্ম করে একটু আলোচনা করে দেখবেন 6 মাস 1 বছর পর বাইরে দেশগুলোতে বাধ্যতামূলক। আর আমাদের দেশে আমরা অনেকেই জানি না যে এই প্রিভেনশন চেকআপের মধ্যে কি কি আছে, যেটা করলে আমরা পরবর্তী রোগের দিকে যাচ্ছি কিনা এই তথ্যটা আমরা আগে থেকে বের করে ফেলতে পারি। তো আমি সংক্ষেপে একটু জানিয়ে দেব আপনাদেরকে যে এই প্রিভেনশন চেকআপের মধ্যে কি কি আছে। প্রথমত যেটা আছে সেটা হচ্ছে সিবিসি। এই সিবিসির সাথে আমরা এখন সবাই পরিচিত, কারণ ডেঙ্গু পজিটিভ হলে মাস্ট আপনাকে সিবিসি করতে হবে। তো সিবিসি করলে আপনি কি কি তথ্য পাবেন? প্রতিটি ব্যক্তির স্বাস্থ্যের বিভিন্ন দিক সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করবে হচ্ছে এই সিবিসি। তা কি কি তথ্য প্রদান করবে? আপনার ব্লাডে কোনো ঘাটতি আছে কিনা, যেটাকে আমরা এনিমিয়া সমস্যা বলি, আপনার আয়রন কেমন আছে, ভিটামিন কেমন আছে। দেখবেন অনেক বয়স্ক লোকজন রাস্তায় চলাফেরা করতে পারে না, সিঁড়ি উঠতে পারে না, তার হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা। এটা কিন্তু বাংলাদেশের একদম কমন ডিজিজ। আপনি 10 জনের সাথে কথা বলে 2 জন পেয়ে যাবেন হাঁটুতে মাজায় ব্যথা নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তার অলরেডি ভিটামিন ডি শর্ট হয়ে গিয়েছে, এবং ভিটামিন ডি শর্ট হয়ে গেলে কিন্তু আমার ডায়াবেটিসের প্রবণতা কিন্তু বেড়ে যাবে। তো আপনার ভিটামিন কি অবস্থাতে আছে এই তথ্যটা কিন্তু আপনি আগে থেকে বের করে ফেলতে পারেন। আপনার অ্যালার্জি কেমন আছে, ভাইরাস ব্যাকটেরিয়া আছে কিনা, আপনার রক্ত জমাট কেমন বাজে, এবং ব্লাড ক্যান্সারের মতো জীবাণু অলরেডি ব্লাডে প্রবেশ করেছে কিনা এই তথ্যটা কিন্তু আপনি আগে থেকেই বের করে ফেলতে পারেন। এরপরে যেটা সেটা হচ্ছে লিভার। আমাদের মানব দেহের সবথেকে ভাইটাল একটা অঙ্গের নাম হচ্ছে লিভার, যাকে বলা হয় মানব দেহের কারখানা। আপনার টোটাল ব্লাড সার্কুলেশনটা কিন্তু লিভার নিয়ন্ত্রণ করে। আপনি যা খেয়েছেন ভিটামিন প্রোটিন কোথায় যাবে এটা কিন্তু লিভার নির্ধারণ করে দেয়। যারা মেডিসিন খাচ্ছেন এই মেডিসিন কোথায় যাবে এটাও কিন্তু লিভার নির্ধারণ করে দেয়। তাই এখন লিভারের স্বাস্থ্য যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু এই মেকানিজমগুলো কিন্তু সঠিকভাবে কাজ করবে না। আবার অনেক প্রোগ্রামে গেলে আমরা একটা কমন প্রশ্ন শুনতে পারি, যেটা আপনারা এর আগে অনেকে শুনে ফেলেছেন, যে আমার লিভারে তো চর্বি জমে গেছে, এখন আমি কি করতে পারি? এটা কিন্তু এখন কমন ডিজিজ। আপনি 4-5 জনের সাথে কথা বলে পেয়ে যাবেন যে এই লিভারের চর্বিটাও কিন্তু একদিনে জমে নাই, সময় নিয়ে জমেছে। তা আপনি আগে থেকে যদি লিভার ফাংশনিং করতে পারেন, আপনার লিভারের স্বাস্থ্য কি অবস্থাতে আছে এই তথ্যটা কিন্তু আপনারা আগে থেকে বের করে ফেলতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল বললে আপনি জানতে পারবেন আপনার ব্লাডে কি পরিমাণ কোলেস্টেরল জমা আছে। কোলেস্টেরল কিন্তু নীরব ঘাতক, সাইলেন্ট কিলার। আপনি বুঝতে দিবেন না, যত বুঝবেন তত অনেক দেরি হয়ে যাবে, ততদিনে আপনার হার্ট কিন্তু ঝুঁকিতে পড়ে যাবে। তো আপনি আগে থেকে যদি লিপিড প্রোফাইল করতে পারেন আপনার হার্ট কি অবস্থাতে আছে, আসলে ডেঞ্জারে আসছে কি এটা ভবিষ্যতে কোন দিকে টানিয়ে যেতে পারে এই তথ্যটা কিন্তু আগে থেকে বের করে ফেলতে পারেন। এর সাথে আমি ছোট্ট একটা তথ্য অ্যাড করব যে হার্ট থেমে গেলে আমাদের জীবনটা থেমে যাবে। প্রতি 29 সেকেন্ডে একজন মানুষের পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে শুধু হার্ট অ্যাটাকের কারণে। কিন্তু দেখেন যে জিনিসটা আপনাকে 1 সেকেন্ড সময় দিবে না, আমাদের লাইফে আমরা হার্টটাকে নিয়ে কিন্তু 5 মিনিটে চিন্তা করি। আমরা বিপদে পড়ে গেলে বড় হসপিটাল, বড় ডক্টর, আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলি। আবার কারো লাইফে অ্যাম্বুলেন্স টাকা কিন্তু সময় হয়। আপনারা খুলনা রয়্যাল হোটেল সবাই ছিলেন মোটামুটি। রয়্যাল হোটেলের মানে কিন্তু গত 1 মাস আগে মাত্র 50 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। যার টাকা ছিল হসপিটালে যারা সুবিধা পায় হাসপাতালে সে মারা গিয়েছে। গত 2 সপ্তাহ আগে চ্যালেঞ্জ তৈরি করে পুরো প্রধান যে মামুন সাহেব হার্ট অ্যাটাক করে সিটি মেডিকেলে প্রবেশ করার সাথে সাথে তাকে মৃত্যু হয়েছে মাত্র 45 বছর বয়সে। আমাদের সময় থাকতে আমাদের হার্টে কি অবস্থাতে আছে দেখে নিতে হবে, সচেতন হতে হবে, এবং আল্লাহ না কোনো প্রবলেম থাকলে আমরা খুব সহজে সেখানে রিকভারি হয়ে আসবে। এরপরে
নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কিডনি। আপনারা যারা কিডনির রোগে কিন্তু জিরো অর্থাৎ সাইলেন্ট কিলার, আপনি বুঝতে দিবে না, আর যখন বুঝবেন তখন অনেক দেরি হয়ে যাবে, তখন কিডনি অলরেডি ড্যামেজ দিয়ে চলে যাবে। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে ডায়ালাইসিস করতে হবে, আর নাহলে লাস্টে যে আপনাকে প্রতিস্থাপন করতে হবে, যেখানে 60 থেকে 70 লক্ষ টাকার মতো খরচ হবে। আপনাকে দেশের বাইরে যেতে হবে, ডোনার ম্যানেজ করতে হবে, তারপরও আপনি ব্যাক করবেন কিনা এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমরা গত এক সপ্তাহ আগে খুলনা বিভাগীয় সমস্যা করেছিলাম, এখানে প্রায় 25 জন অফিসার ছিল, 25 জনের প্রিভেনশন চেক আপ করেছে, তার মধ্যে অলরেডি 3 জন আর কিডনি ইনফেকশন হয়ে গেছে। তারা জানেন না কিডনি প্রয়োগ করেছে, কোনো সিমটম নেই। গত 3 দিন আগে তারা ডক্টর দেখিয়েছে, মেডিসিন আছে, কিন্তু এক সপ্তাহে জানতে না তার কিডনি অলরেডি ইনফেকশন হয়ে গেছে। তো আল্লাহ না করুক, কেউ যদি ইনফেকশন অবস্থায় ধরতে পারে সেটা 100% কিউর হবে, কিন্তু ড্যামেজ লেভেলে কিন্তু আর রক্ষা নেই। আপনারা হয়তো অনেকে পেপার পত্রিকা দেখেছেন, গত 4 থেকে 5 মাস আগে প্রত্যেকটা ন্যাশনাল পত্রিকার টিভি চ্যানেলগুলো ছিল, খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ডক্টরের বিশেষ ক্যাডার ছিল, আর কিছুদিন আগে রেজাল্ট হয়েছে, রেজাল্টেশন করতে চান্স পেয়েছিল, রেজাল্ট বেরোনোর সাথে নাকি কিডনি রোগে আক্রান্ত হয়ে গেছে। তো এই সচেতন ব্যক্তিও জানতো না তার কিডনি অলরেডি ড্যামেজ দিকে চলে গিয়েছে। কারণ কিডনি কখনো আপনাকে বুঝতে দিবে না, যখন বুঝবেন তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। যেটা আমরা কিন্তু কিডনি প্রোফাইলের মাধ্যমে কিন্তু আগে থেকে বের করে ফেলতে পারি আমাদের বর্তমানে কিডনি কি অবস্থাতে আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস কিন্তু বর্তমানে বাংলাদেশের জাতীয় রোগ এবং সকল রোগের জন্য এত ভয় বাঁধার পরেও আমরা কিন্তু ডায়াবেটিস পরীক্ষাটি জিনিসগুলোকে কেউ কখনো করি না। আমরা যখন শারীরিক সিমটমগুলো দেখি তখন আমরা ডক্টরের কাছে যাই, ডক্টর আরবিএস করতে দেয়, তখন আমরা বুঝতে পারি যে 15, 20, 25 জন রোগে পড়েছে। দেখবেন প্রথম যা ধরা পড়ে 15, 20, 25 এর সাথে দেওয়া পড়ে না, তখন ইনসুলিন দামি দামি মেডিসিন কিনে নিতে পারে, তখন কিন্তু ডায়াবেটিস হতে যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু এই পরীক্ষাটি যদি আপনি নিজ উদ্যোগে গ্রহণ করতে পারেন, আসলে আপনার প্রি ডায়াবেটিস হয়েছে কিনা, ভবিষ্যতে হবে কিনা, এটা কোন দিকে টার্ন নিয়ে যেতে পারে, আপনি এই তথ্যটা বের করে ফেলতে পারবেন। প্রি ডায়াবেটিস থেকে আপনি ব্যাক করতে পারবেন, কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে কিন্তু ব্যাক করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা আগে সুগার পরীক্ষার মাধ্যমে কিন্তু এই তথ্যটা আগে থেকে বের করে ফেলতে পারি, যেখানে বাংলাদেশে 2 কোটির উপরে ডায়াবেটিস পেশেন্ট রয়েছে, 18 বছর থেকে 30 বছরের মধ্যে আছে প্রায় 30 লক্ষ। তো আমাদের এই জায়গাটা আগে থেকে সচেতন হতে হবে। আর যেই মেসেজটি আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, যাদের বয়স 30 বছরের উপরে হয়ে গিয়েছে, আপনাদেরকে নিশ্চিত হতে হবে আপনার অর্গানগুলোর কি অবস্থাতে আছে। কারণ বিদেশের সাথে আমাদের দেশের তফাৎটা হচ্ছে, ওদের দেশে 6 মাস 1 বছর পর পর প্রিভেনশন চেকআপে বাধ্যতামূলক, আর আমরা কি করি, আমরা রোগে আক্রান্ত হই, তারপর আমরা ডক্টরের কাছে যাই, তখন আমাদের সারা জীবনে যে সঞ্চয় অর্থগুলো আছে তখন আমরা বাঁচার জন্য এই বড় বড় রোগের পিছনে আমরা ব্যয় করে থাকি। কারণ আপনার জীবনের দুর্বলতা, আপনি যদি একটা ক্যান্সার পেশেন্টের কাছে যাই বসেন, তার সাথে কথা বলেন, তার বাঁচার থেকে আকুতি কি আত্মনাট সেটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আর একটা মানুষ যখন মৃত্যু করে রোলে পড়ে তখন কিন্তু তার বাঁচার অনেক সাহায্য হবে, তখন কিন্তু সে একটাই কথা বলবে, আমার ভিটা বাড়ি জমি যা আছে বিক্রি করে আমাকে ট্রিটমেন্ট করতে হবে, আমাকে বাঁচাতে হবে। তাই আল্লাহ না করুন আজকের পর থেকে আমরা সেদিকে না যাই, আমরা আগে থেকে অ্যালার্ট হই। কারণ এমনি তো আমরা নানাবিধ সমস্যায় ভুগছি, এটা হতে পারে খাদ্যের বাজার, হতে পারে আমরা সঠিক লাইফ লিড করছি না। বিশেষ করে আমাদের ফ্যামিলিতে যদি কোনো হার্ট অ্যাটাক, লিভার ক্যান্সার, কিডনি ফেল, ডায়াবেটিসের মতো কোনো ইতিহাস থেকে থাকে, আমাদেরকে অ্যালার্ট হতে হবে, নিয়মিত প্রিভেনশন যেভাবে রাখতে হবে। আমরা যদি কখনো ডেঞ্জার জোনে চলে যাই, সেখান থেকে আমরা কাম ব্যাক করতে পারবো না। এই মনের অজান্তে যে কোনো সময় যে কোনো অর্গান কিন্তু ড্যামেজ দিয়ে চলে যেতে পারে। তো আমি এই সেশনের একদম শেষ প্রান্তের দিকে চলে এসেছি। আসার আগে আমি আরেকবার আপনাদের মনে করিয়ে দেবো যে এই প্রিভেনশন চেকআপের মধ্যে কি ছিল। প্রথমত সিবিসি ছিল, লিভার ফাংশন ছিল, লিপিড প্রোফাইল ছিল, কিডনি প্রোফাইল, ডায়াবেটিস। এখানে মোট 24টা হেলথ চেকআপ আছে। এই 24টা হেলথ চেকআপ যদি আপনারা লোকাল কোনো প্লেসে করতে যান, মিনিমাম 4 থেকে 4.5 খরচ হতে পারে। প্রাইভেট প্রোফাইল দিলে 5,000 টাকা আসতে পারে, যেটা আপনারা চাইলে পুরো বাংলাদেশের মাধ্যমে মাত্র 1999 টাকায়, এটা শুধু ক্যাম্পিং উপলক্ষে আপনারা 24টা হেলথ চেকআপ করে, যেটাকে অল বডি চেকআপ করে, এটা করে আপনার অর্গানগুলো কি অবস্থা আছে আপনি জেনে যেতে পারবেন। যেটা কিন্তু আমরা আপনাদের ফুড তোলাতে ডিও অফিস থেকে শুরু করে উপজেলায় সবগুলো অফিসে প্রদান করে ফেলেছি। আপনার ফুড তোলা কলেজ বলেন, এবং আমরা গত এক সপ্তাহে আব্দুল লতিফ হাই স্কুল যেটা আছে এখানে আমরা প্রদান করেছি। তো ধারাবাহিকতা আপনাদের এখানে প্রদান করছি। তো আপনারা চাইলে আমাদের এখানে মেডিকেল এক্সপার্ট আছে, আপনারা চাইলে স্যাম্পল দেওয়ার মাধ্যমে আপনার অর্গানগুলো কি অবস্থা আছে আপনি এখানে বসে দেখে নিতে পারবেন। যেটা স্যাম্পল দিয়ে আপনি 2-300 টাকা স্ক্যান করতে পারবেন, একদিন বা 2 দিন পরে যখন রিপোর্ট আসবে তখন বাদ বাকি টাকা দিয়ে আপনি রিপোর্টটি কালেক্ট করতে পারবেন। যেটা আমাদের একজন মেডিকেল এক্সপার্ট এসে আপনি রিপোর্টগুলো আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে। আপনি কোথাও যেতে হবে না, বসে থাকতে হবে না, রিপোর্ট আপনার যেতে হবে না, যেটা এখানে বসেই আপনি করে বলতে পারবেন। দেখবেন এই চেকআপটি করার জন্য আপনাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব ইন্ডিয়া যারা আছে 1,000 টাকা খরচ করে, সেটা কিন্তু আপনি ঘরে বসে একটা বাদ দিলে ল্যাবের মাধ্যমে আপনার অর্গানগুলো আপনি দেখে নিতে পারছেন।
আর এই চেকআপটা করলে আপনার কি লাভ হবে, আপনার হার্ট কি অবস্থা আছে, আপনার লিভার কি অবস্থা আছে, কিডনি কি অবস্থা আছে, আসলে কোনো রোগ আপনার বডিতে বাসা বেঁধেছে কিনা, এই তথ্যগুলো কিন্তু আপনি আগে থেকে বের করে ফেলতে পারেন। আর আমাদের এখানে কতগুলো কোর্সের মতো মেশিনগুলো এক্সট্রা র্যাপিড সিস্টেম আছে। আর এই জায়গায় বাংলাদেশের কোয়ালিটি কন্ট্রোল করে সিএমসি। আর আমাদের এখানে এক কোটি রুপি টেস্টের ভবিষ্যতে যদি কোনো প্যাথোলজিক্যাল টেস্টের দরকার হয় আপনারা 35% ডিসকাউন্টে যে কোনো টেস্ট করে নিতে পারবেন। আর আমাদের রিপোর্টের একটা নমুনা দেখা হয়, একটু আপনারা মনোযোগ সহকারে দেখেন, যেটা এর আগে আপনাদেরকে রিপোর্ট করেছে, রিপোর্ট দেখেছেন। আমাদের রিপোর্টটা কিন্তু আইএসও সনদ, গ্লোবালি সনদ, মেডিকেল কোয়ালিটি কন্ট্রোল করে সিএমসি রিপোর্ট, এবং কোর মেশিন হচ্ছে, কোর কম্পিউটারটা হচ্ছে, এবং টোটাল রিপোর্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে আপনি যে কোনো জায়গায় রিপোর্ট সাবমিট করতে পারবেন। তো আমি শেষ করার আগে আরেকবার আপনাদের মনে করিয়ে দেবো, আমাদের সব কিছুর আগে কথা